আজকের রেসিপি হবে কুমড়ো ডাঁটা দিয়ে মাছের মাথার তরকারি। তার জন্য সব কিছু সবজি কাটা হচ্ছে। বাগান থেকে কুমড়ো ডাঁটা কেটে আনা হয়েছে। কুমড়ো ডাঁটা, আলু, বেগুন কাটা হবে, লঙ্কা, পেঁয়াজ দিয়ে মাছের মাথা দিয়ে হবে একটা তরকারি। তো আর বেগুন কাটা হয়ে গেছে, ডাঁটা কাটা হচ্ছে। একটা জিনিস জানো তো, এই ভিডিওটা আমি বানিয়েছিলাম 20 মিনিটের, কিন্তু ভিডিওটা আমি যেই ফোনে ছাড়ি সেই ফোনে এডিট হয় না, অন্য ফোন থেকে এডিট করে সেই ফোনে ছাড়তে হয়। তো এই ফোনে আর থেকে হোয়াটসঅ্যাপে 20 মিনিটের ভিডিও যাচ্ছে না, সেই জন্য আমাকে আবার ভিডিওটা কেটে ছোট করে এই 5 মিনিটের ভিডিও করতে হয়েছে। মনটা যা খারাপ, আর কী বলবো, কত বড় করে ভিডিওটা বানালাম আর হলোই না। দূর ভাল লাগে না, মনটা খুব খারাপ। ভিডিও সব এডিট করে রেখেছিলাম রাতে ছাড়বো বলে। তো রাত্রি এখন 1টা বাজে, এখন আমি করছি এডিট, তারপরে ভিডিও ছাড়বো, তারপরে আমি ঘুমাবো। এতটা কষ্ট করে ভিডিও ছাড়ি আর তোমরা ভিডিও দেখো না। প্লিজ ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো সবাই। কত সুন্দর করে বড় একটা ভিডিও বানালাম, ভিডিওটা দূর বাবা ভাল লাগে না, কী যেন হয়ে গেল। তো এবার আলু কাটা হচ্ছে, আলু ছাড়িয়ে সরু সরু করে আলু ভাজার মতো কাটা হবে। এখন বাজে রাত 1টা, ভিডিও এডিট করছি, বসেছিলাম, পিঠটা হঠাৎ করে খুব যন্ত্রণা করছে, শুয়ে পড়লাম, তাও পিঠে প্রচুর যন্ত্রণা করছে। কেন যে কী জানি, ঠিক পিঠের মাঝখানে খুব যন্ত্রণা করছে। আর এখন রাত্রিবেলা কাউকে ডাকতে যাবো, সে ভয় পেয়ে যাবে, ভাববে কী হয়েছে। কষ্ট তো হচ্ছে অনেক, কিন্তু থাক, দেখা যাক কী হয়। তো এইভাবে সব সবজিগুলো কেটে নেওয়া হলো। আলু, তো রান্না করতে চলে এসেছি, হবে আজকে আমাদের দুপুরে মাছের ঝাল হয়ে গেছে। এই যে মাছগুলো সব দেওয়া হচ্ছে তরকারিতে। তো এটা উনুনে রান্না হচ্ছে, আর পাতায় যেহেতু জাল দেওয়া হচ্ছে, চারিদিকে পাতা পড়ে আছে, তো ভেবো না আমরা আবার খুব নোংরা ঝোংরা পাতায় রান্না করা হচ্ছে, কিছু করার নেই, পাতাগুলো নয়তো চারিদিকে নষ্ট হবে, সেই জন্য। তো লঙ্কা পেঁয়াজ ভালো করে ভেজে মাছের মাথাটা দেওয়া হয়েছে। মাছের মাথা আগে থেকে ভালো করে ভাজা আছে, ফের ওটাকে পুরো গুঁড়ো গুঁড়ো করে ভাজা হবে লঙ্কা পেঁয়াজের সাথে। নাহলে এত বড় একটা মাথা চচ্চড়ি তো আর গোটা থাকবে না, ওটাকে তো ভাঙতে হবে ভালো করে। তো ঝুড়ো ঝুড়ো করে মাছের মাথাটাকে এভাবে ভেজে নেওয়া হলো। এবার এর উপরে দেওয়া হবে সব সবজি। তো সবজি আস্তে আস্তে তুলে দিয়ে দেওয়া হচ্ছে, অল্প করে সবজি দিয়ে একটু খুন্তিতে নাড়ে নিতে হবে, কারণ সবজি অনেকটা, আর ধরবে না কড়ায়। এবার একটু নাড়িয়ে দিলে মজে যাবে, ডাঁটা যেহেতু, আর ডাঁটার পাতা যেহেতু কুমড়োর পাতা, ও তো কড়াই দিলেই পাঁচটা মজে যাবে। তো নাড়িয়ে এইভাবে তারপরে যা সবজি ছিল সব দিয়ে দেওয়া হলো। দেখো, এক কড়া সবজি হয়ে গেছে পুরো। এবার এই সবজিটাকে ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিতে হবে, তাহলে একদম মজে যাবে। দেখবি একটু পরেই এক কড়া সবজি হাফ কড়া হয়ে গেছে। তো দেখো সবজি মজে কয়টুকু হয়ে গেছে। এবার এই সবজিটাকে ভালো করে কষে নিতে হবে, আর ওপর থেকে দিতে হবে সমস্ত গুঁড়ো মশলা। একবার একটু ভালো করে নাড়িয়ে নেওয়া হলো, দেখেছো, এক কড়া সবজি থেকে হাফ কড়া হয়ে গেছে, আরও কমে যাবে। এবারে দেওয়া হবে সব গুঁড়ো মশলা, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে খুব ভালো করে কষতে হবে তেল ছাড়া পর্যন্ত, নাহলে মাছের মাথা আছে, গন্ধ বেরোবে ভালোভাবে না কষলে। তো এইভাবে এবারে ভালো করে কষতে হবে সবজিকে। আর তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে তরকারিটা।
যদিও এখন হয়নি, কিন্তু পুরোটাই হওয়ার পরেই ভিডিওটা ছাড়া হবে। আর তোমরাও বলো কেমন হয়েছে রেসিপিটা। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো আমাদের এরকম মাছের নানা রকম মাছের মাথা দিয়ে ডাঁটার তরকারি মাঝে মাঝেই হয়ে থাকে। তো সবজি ভালো করে কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেওয়া হলো। জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তরকারিটাকে করে নিতে হবে, যাতে আলু ডাঁটা কোনো কিছুই কাঁচা না থেকে যায়। তো এইভাবে ভালো করে নাড়িয়ে এই যে দেখেছো হয়ে গেছে, তরকারি রেডি একদম। নিয়ে এসেছি ভাতের সাথে কুমড়ো ডাঁটার তরকারি, মাছের ঝাল আর ডিম। তোমরা বলো প্লিজ কেমন হয়েছে।